তারা আমাকে সৈনিক বলত, একজন বেঁচে থাকা মানুষ। কিন্তু যুদ্ধও আমাকে এটার জন্য প্রস্তুত করতে পারেনি। আমি সেই ল্যাবে ঢুকেছিলাম নির্বতা খুঁজতে। আমি বিবর্তনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম, তাকে পথ দেখাতে চেয়েছিলাম। আমি আমার পুরো জীবন কাটিয়েছি প্রকৃতি যা লক্ষ লক্ষ বছরে নিখুঁত করেছে তা অধ্যয়ন করে। নিজের মাথার ভেতরের আওয়াজটাকে থামানোর মতো কিছু খুঁজছিলাম। কিন্তু আমি যা পেয়েছি তা আরও ভয়ঙ্কর ছিল। একটা সিরাম, কাচের ভেতর আগুনের মতো জ্বলজ্বল করছিল। পোকামাকড়ের মতো দক্ষতা, অভিযোজন, বেঁচে থাকা। আমি ভেবেছিলাম মানুষ আর প্রকৃতির এই শক্তিকে মিশিয়ে নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু আমি ভুল ছিলাম। যখন সেই শক্তি মানুষের রক্তে ছুল, তখন কি ঘটবে আমি কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম আমি সামলাতে পারব। আমি গুলি, বোমা, দানব সবকিছুর মুখোমুখি হয়েছি, মানুষের চামড়ার ভেতরে লুকানো দানবদেরও। কিন্তু এটা আমার ভেতরে। এটা আমাকে ছিঁড়ে ফেলছে, আবার নতুন করে গড়ে তুলছে, এমন কিছুতে যা আমি বুঝতেই পারছি না। আমার পেশিগুলো এখন নিজের মতো লাগে না। আমার প্রবৃত্তিগুলো আর মানুষের মতো নয়। এজেন্ট কোলের কখনোই পরীক্ষার বিষয় হওয়ার কথা ছিল না, কিন্তু এখন সে এমন কিছুর মধ্যে রূপ নিচ্ছে যা আমার ধারণার বাইরে। আমি সেটা তার রক্তে দেখি, তার কোষগুলো যেভাবে নিজেদের পুনর্লিখন করছে তাতে দেখি। এটা একসাথে ভয়ঙ্কর আর সুন্দর, এবং এটা ছড়িয়ে পড়ছে। আমি এখন সব কিছু শুনতে পাই, অনুভব করতে পারি, এমনভাবে যা ভাষায় বোঝানো যায় না। আমার পিঠ থেকে পাখা গজাচ্ছে, ত্বক ফেটে যাচ্ছে খোলসের মতো। আমি শুধু নতুন কিছুতে রূপান্তরিত হচ্ছি না, আমি হারিয়ে ফেলছি আমি কে ছিলাম, সেই মানুষটাকে।